এটা খেয়ে শেষ তো। আর একটা জিনিস, সেই 4টে থেকে শুরু হয়েছে, এখন প্রায় 8টা বেজে গেল, এখন গিয়ে শেষ হলো। সুন্দর ঘড়ি হয়েছে। এইবার এই ঘড়ির সাথে এই ঘড়িটা দেখো, স্ক্রল করেই যাচ্ছে। এরও দেখছি ও বুড়ো আঙুলে আর এ এখন ইন্ডেক্স ফিঙ্গারে। প্রসাদ নিয়ে বসেছি, রাধাবল্লভী আলুর দম আর গাজরের হালুয়া। সমীক্ষা করতে পাঠিয়েছে এখন। হ্যাঁ দেখতে হবে না, দেখে কি রিপোর্ট জমা দিতে বলেছে? না। হ্যালো ভিউয়ার্স, মোস্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাচ ম্যাচ। যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেল ভিজিট করছো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব এন্ড ফলো করে পাশে থেকো। এই যে ওপরে এখন এত গিফট ছিল, এই পাশের গিফট হাফ নামানো হয়েছে, আর আমার ওই ঘরে গিফট ছিল সেই গিফটগুলো এখন নামানো হয়েছে। আর এইখানে এখন সবাই বসে আছি আমরা, যারা এখানে বসে থাকবে গিফট খোলার সময় তাদের একটা করে গিফট প্রাপ্তি হবে, সেই কারণে আমরা সবাই বসে আছি। কার কি ভাগ্যে গিফটটা নেয়, কে কোনটা পছন্দ। শাড়ি আছে এখানে, প্রচুর ব্যাগস রয়েছে, বেডশিট রয়েছে, মায়ের জিম্মায় বোধহয় চাদরগুলো রয়েছে, সবকিছু নিয়ে মা বসে আছে। দিদান তুমি কোনটা নেবে? এখন 15 দিন চলে গেছে বিয়ে হওয়ার পর, এখন আমরা বসেছি গিফট আনপ্যাক করতে। সেই 4টে থেকে শুরু হয়েছে, এখন প্রায় 8টা বেজে গেল, এখন গিয়ে শেষ হলো। শেষ হলো বলতে কি, এগুলো সব আনপ্যাক করা হলো, এইবার এগুলো সব পরিষ্কার করা হচ্ছে, সেট করা হচ্ছে, সব আবার তুলে রাখা হচ্ছে। এই তো মানে ঝামেলার শেষ নেই। আমি এই জন্য গিফট প্যাক যেরকম থাকে সেরকমই আমার দেখতে ভাল লাগে, হাতও দিইনি। এই যে এই দুজন মানুষ, এক বাবা দুই রাহুল, দুজনে হচ্ছে কি গিফট রয়েছে কোন প্যাকেটে সেগুলো দেখার জন্য প্রচণ্ডভাবে উৎসুক। তো সেই কারণে খুলে ঘরটার এইরকম একটা মেস ক্রিয়েট করেছে। দারুণ কাজের গিফট হয়েছে। এই যে এখানে একটা ওটিজি পাওয়া গেছে, এখানে তোমার হচ্ছে কি যে ডিনার সেট প্রচুর আছে, ওইখানে কাচের বক্স। আবার কি হাতে নিয়ে দাঁড়িয়ে? টোস্টার। তুই দেখিস নাচ করতে গিয়ে পড়ে যাস না আবার। হ্যাঁ দিচ্ছি। প্রচুর কিছু স্যান্ডউইচ মেকার থেকে শুরু করে প্রচুর কাজের জিনিস পাওয়া গেছে, এখানে সব আবর্জনা জমা হচ্ছে। বাইরের মাঠেই আমাদের ওখানটাতে পুজো হয়, আর এই এখন রাত দুপুরে যাচ্ছে হচ্ছে চুল কাটতে, মানে চুল কাটাতে। চিনতে পারা যাবে? ও শান্তির জল নিতে হবে ও পাশে আবার। কালকে জয়েন বলে আজকে চুল কাটা। আফটার ম্যারেজ তোমাদের সামনে এই ফার্স্ট টাইম, তাও সরস্বতী পুজো স্পেশাল ব্লগ নিয়ে দুজনেই একসাথে থাকবো। তবে আমরা দোকা হলাম যেই সময়টা থেকে, সেই সময়টা থেকে ভিডিও করা স্টার্ট করলাম। অ্যাকচুয়ালি সকালবেলা রাহুল আসেনি, আমি ছিলাম একা, তো দুপুরবেলা খাওয়া থেকে তো দেখতেই পেলে শর্টসে। এখন পুজো হয়ে গেছে, ঘর ফাঁকা, মানে আজকে এবারে দোকানে পুজোটা হয়েছে। আমাদের ঘরটার মধ্যে সব মেস আপ হয়ে রয়েছে সেই গিফট হাবি জাবি নিয়ে। তো এবারে দোকানে ছোট্ট করে পুজোই হয়েছে, বেশি সাজানো গোজানো এখানটাতে হয়নি, স্কোপ নেই বলে। আমাদের দুপুরে আজকে নিমন্ত্রণ ছিল, সেই কারণে মিষ্টি কিনতে গেছিলাম। এবার মিষ্টি বলতে তো তখন মিষ্টির দোকান দুপুরবেলা খোলাই ছিল না, ওই যে আরামবাগ ফুড মার্টে ঢোকা হয়েছিল, সেখানে গেলাম। বিল এক গাদা বাড়িয়ে চিপস ফিপস হাড্ডা বাড্ডা নিয়ে চলে আসলো। 60 টাকা দামের এইসব রাগি চিপস হাবি জাবি কে খায়? হ্যাঁ, মা কালী লাগছে ওটা। তুমি এখানে কি করছো দিদান? তুমিও চিপস খাচ্ছ? বাহ 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 বাহ, ভালোই তো জমে উঠেছে। একে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে নাকি? কি এটা? কেন যাবো? কাঠি জাংশনে এখন কি নিয়ে? চিকেন শাওয়ারমা রোল। বাবা ওই যে বললাম
যে খরচা তুমি ভাববে যে হবে বাইরে গিয়ে তার থেকে বেশি খরচা হবে। এটা কি শেষ তো? আর একটা জিনিস বাড়ি থেকে এখনো লুচি খেতে হবে, খাওয়া যাবে না, অনেক দেরি আছে খেতে। বলতে বলতে নেক্সট আইটেম এসে গেছে, সেটা হচ্ছে কি জানো, এগ রোল। ও চিকেন বলছিস না? এই না, হ্যাঁ চিকেন করছিল, কিন্তু আমি বললাম চিকেন শাওয়ারমা হলো তাহলে এগ রোলটাই নেওয়া হোক। ওই পাশে যেন কি হয়েছে, সিনেমা হল না, কি সিনেমা চলছে ওটা? ট্রেলার ও ট্রেলারগুলো চলছে, সিনেমা হাট। আমি ভাবছি এটা শশা আবার কবে থেকে দিচ্ছে? না না, এরা পেঁয়াজ দিয়েই বানায়, ওটা গ্রিন চাটনিটাকে শশা মনে হচ্ছে। কি বললি যে স্ট্র্যান্ডে ঘুরেই চলে আসবো? একটু দেখে বল ভিডিওতে সাক্ষী। আবার চুল ঠিক করতে হবে না, এমনি তুই বল, তুই বললেই হবে। স্ট্যান্ডে ঘুরলাম, ঘুরে তারপর এখানে এলাম, দিয়ে চলে যাবো। স্ট্যান্ডে ঘুরলাম, এখানে এলাম, চলে যাবো। মাঝখানে কি কাজ হলো? কিছুই হয়নি। আরে চিকেন শাওয়ারমা একটা এগ রোল, প্রয়োজন ছিল এই দুটো? তো পেটে যাবে। বাড়িতে গিয়ে মা এখন লুচি, আলু চচ্চড়ি এইসব হচ্ছে, আজকে বোধহয় ভেজ ডে ছিল আর বাইরে নন ভেজ হয়ে গেল। চিট ডে নাকি একে বলে ভগবান। একটা কাজে বেরিয়ে 10টা কাজ করা। গোপালের চিপস চকলেট নেওয়া চলছে এখন। ঠান্ডার মধ্যে এদের নিশ্চিন্তে ঘুমানোর জায়গা কত রকমের, তাই না? একসাথে কতজন শুয়ে। এখন আমরা চন্দননগর স্ট্র্যান্ডে এসেছি, প্রাইম লোকেশনে। মানুষ স্ট্র্যান্ডে কি করতে আসে, বিশেষ করে সরস্বতী পুজোর দিন, বড়দিন, 25 1 জানুয়ারি, এইগুলো এত ভিড় হয়, আমি তো স্ট্র্যান্ডের দিকে পাও বাড়াই না। তো আজকে আমরা কি করতে আসলাম? ঘুরতে আসলাম? একেবারেই না। এই যে এই মানুষটা বলছে কি আমি দেখতে আসবো, হ্যাঁ, যে দেখে আসি স্ট্র্যান্ডের কি অবস্থা, ভিড় হয়েছে নাকি ভিড় হয়নি, কোথায় নো এন্ট্রি, কত লোক এসেছে। কেন তোকে কি সমীক্ষা করতে পাঠিয়েছে? সমীক্ষা করতে পাঠিয়েছে এখন? হ্যাঁ দেখতে হবে না, দেখে কি রিপোর্ট জমা দিতে বলেছে? না, যে এত বেরোনো হয়নি, বেরোনো 10টা বাজে। 10টার সময় আমরা বাড়ি চলে যাচ্ছিলাম কাজ মিটিয়ে, ওখানে গোপালের জামা মিষ্টি কেনার ছিল, কাজ মিটিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। হঠাৎ ওইখান থেকে বেলুন কেন নিতে যাবো, তো এখন হঠাৎ আমরা আসলাম স্ট্র্যান্ডে। কি না, স্ট্র্যান্ডের হালচাল দেখবো, এর সাথে বেরোনো মানে বেশি পয়সা। গাড়িটার পিছন দিয়ে চলে গেল, পুলিশের গাড়ি শুধুমাত্র এন্ট্রি আছে ওখানে, আর কারণ নেই। মানে এর সাথে বেরোনো মানে যে টাকা নিয়ে বেরোনো তার থেকে বেশি খরচ হবে, যেটা ভেবে বেরোনো তার থেকে বেশি কেনাকাটি, এবং যেখানে যাবো ভাবে তার থেকে বেশি ঘোরাঘুরি হবে। বাড়িতে থাকতে মনে হয় এর আর ভাল লাগে না। এত কিছু নিয়ে রাত্রিবেলা এখন বাড়ি ফিরলাম। সেই কখন বেরিয়েছি, 9টার দিকে বেরিয়েছি, এখন 10:30 বেজে গেল। হ্যাঁ মানে সেই বেরোবো না, বেরিয়েছিলাম কিছু কাজে, আর কাজ থেকে তো দেখলেই কি হলো, খাওয়া দাওয়া এই সমস্ত করে আসা, মিষ্টি, অনেক রকম মিষ্টি। কালকে গোপালবাবুর পিকনিক বলে এত কিছু আয়োজন, জামা, চিপস, চকলেট, এগুলো নিয়ে এখন ঠাকুর ঘরে গোপালবাবুকে শোয়ানো বাকি আছে। আজকে সরস্বতী পুজো, গোপালবাবু জেগে বসে আছে। সরস্বতী মাকে সিঁদুর পরাতে গিয়ে এমন লিকুইড সিঁদুর পরিয়েছে যে নাক বেয়ে গড়িয়ে চলে এসেছে। পুজো এখানে শেষ, রাত্রির হয়ে গেছে, এবার গোপালবাবুকে ওপরে শোয়াতে নিয়ে যাব। মা এতক্ষণ বসে বসে ফোন দেখছিল, যেই আমি এসেছি গুটি সুটি মেরে দেখছি কি যে ফোনটাকে ঢুকিয়ে দিয়েছে ভেতরে, আর দেখছে না ফোন। এই দিকে বলে যে আজকে আর লাইভ যাবো না, পুজোর অনেক প্রেশার, তো সকালবেলা ওঠা হয়েছে, কাজ ছিল অনেক, সত্যি অনেক কাজ থাকে, কিন্তু তা বলে ফোন দেখবো কিন্তু লাইভ যাবো না, এই হচ্ছে মায়ের ব্যাপার। আর একটা লম্বা টানা ছুটির পর মাকে দেখেছি কাজে ফিরতে, মা একটু হ্যাঁ সময় লেগে আবার ছন্দে চলে এসে কি ওই পাশে ডিসপ্যাচের এত জিনিসপত্র বাকি, সেইগুলোই আমি করছিলাম। সন্ধ্যাবেলা ও গেল চুল কাটতে, আমি সেই সময় এই কাজগুলো করছিলাম। এসে আমাকে এমন তারা দিল 9টার আগে থেকেই, যে সব দোকান বন্ধ হয়ে যাবে, আজকে আর কিছু হলো না, যা বেরোনোই হলো না, এই হলো না, সেই হলো না, এই করে করে গোপালের জিনিস কেনার ছিল, কিন্তু গোপালের জিনিসপত্র কিনে আনলাম, আর তার সাথে তো আনুষঙ্গিক পয়সা ধ্বংস সেসবও হলো। ঠিক আছে, আর যে এখন ফোনে দেখছে, ফোন দেখ, হ্যাঁ সেও আবার রিলস দেখাচ্ছে। হাতটা শুধু একদম উঠেই যাচ্ছে। চুলটা দেখি কেমন কেটেছে, মুখটাই তো দেখতে পাচ্ছি না, চুলটা এরকম সামনের দিকে এসে গেছে কেন? হ্যাঁ ভালোই কেটেছে, বাহ। আর এদিকে আবার ফোন চালিয়ে দিয়েছে, এই যে রানী দেখছি, রানী। হ্যাঁ তুমি ওই করো, এই হচ্ছে অবস্থা। ওই যে আবার চুল ঠিক করছে, শুধু হাত,
এরও হাত দেখছি স্ক্রল করেই যাচ্ছে, এরও দেখছি ও বুড়ো আঙুলে আর এ এখন ইন্ডেক্স ফিঙ্গারে। সারাদিনের পর আমিও বেশ টায়ার্ড। পুজো পার্বণ মিটলো, নিজের কাজকর্ম মেটালাম, গোছালাম, বেরিয়ে আসলাম, ঘুরে আসলাম, শরীর মন একদম খুবই ভালো। আবার আগামীকাল পুজো রয়েছে, গোপালদের পিকনিক রয়েছে, তার সমস্ত ব্যবস্থাপনা রয়েছে। সকালবেলা ওঠা এটা ভাবলেই তো আমার একটু চাপ লেগে যায় আর কি। রাহুল তো আজকে এসেছে, নেমন্তন্ন ছিল, কালকে রাহুলের জয়েনিং, তো কালকেই আসতে পারবি? ঘাড় নাড়ছে, ম্যানেজ করে দেখছি। আচ্ছা পজিটিভ বলতে হবে, পজিটিভ বলতে হবে। হ্যাঁ, কালকেও রাহুলের নেমন্তন্ন, পরশুও রাহুলের নেমন্তন্ন, মানে আমাদের পাড়াতে আবার রাহুলের নেমন্তন্ন, ব্যাপার স্যাপারই আলাদা, নতুন জামাই হলে যা হয় আর কি। তো না, এবার ফ্রেশ হই, কালকের গল্প কালকে দেখা যাবে। গিফটে খুব সুন্দর আমি একটা মোডাল সিল্কের কুর্তি পেয়েছি, আর আমি বুঝতে পারলাম না এই গিফটের মধ্যে এই 38-এর পাঞ্জাবিটা কি ভেবে দেয়া মা। মনে হয় এটা ভাইকে ভেবেই কেউ দিয়েছে, বুঝলে তো, কারণ 38-এর পাঞ্জাবি এ তো ভাইয়ের গা ছাড়া আর কারোর হবে না, তাই আমার গিফট থেকে এটা ভাইকেই দেওয়া হয়ে গেল গিফট। মানে সবাইকার একটা একটা করে গিফট পাওয়া গেছে। ওই পাশে গোপাল বাবুর জন্য সরিয়ে রেখেছি, ক্যাডবেরি সেলিব্রেশনও পাওয়া গেছে গিফট খোলার সময়, সব কিছু। আর এই পাশে অনেক কিছু তুলে রাখা আছে, সবাইকে গিফট মোটামুটি বার করে দেওয়া আছে। কিরে ভাই, এইটা কে পড়বে, কে দিয়েছে আমি বুঝতে পারছি না। 38-এর দিদার কি বলেছে, বলছে তোর মতন মাতালি হবে মেয়ের বিয়েতে ছেলেকে কি। হাসি ভাই, এই তুই বিছানায় খেতে বসেছিস কেন? সর। এই ঘড়িটা দেখো, সুন্দর দেখতে তো, কালারফুল সুন্দর ঘড়ি হয়েছে। এইবার এই ঘড়ির সাথে এই ঘড়িটা দেখো, দুটো ঘড়ি ম্যাচ করে গেছে, দেখেছো? মান্তু, হ্যাঁ মান্তু বলছে আমি ঘড়ি কিনবো। মান্তুকে বলবো এই ঘড়িটা নিয়ে যা। বেশ কিছু কাপ ডিশের সেট পাওয়া গেছে। মা বলছে এই একটা কাপ ডিশের সেট আমার ভাইকে দেব, ভাই খাবে। আর মায়ের খুব ইচ্ছা আছে আমার একটা প্রেসার কুকার কিনবো, চেঞ্জ করব কুকারটাকে। তো মায়ের ইচ্ছা পূরণ হয়েছে, এখানে একটা কুকারও পাওয়া গেছে। আর বাবার ইচ্ছা ছিল যে আমি একটা, বাবা এটা কি পড়েছো মাথায়? ই মা, পুরো নেপালি লাগছে। নেপালে মা, বাবা মনে হচ্ছে নেপালে যাবে এবার এই টুপিটা পরে। আর বাবার ইচ্ছে বলছে বুড়ো বয়সে বিব্রতি। আর বাবার ইচ্ছা ছিল হচ্ছে কি যেন বলে, একটা না বেডশিট না, আরে বাবার ইচ্ছা ওই যে, আরে আয়রনও পাওয়া গেছে আমাদের। ব্যাগ পত্র সবকিছু ওইখানে, সবকিছু আবার সেট করা হয়েছে, প্রচুর কিছু জিনিস পাওয়া গেছে। কে ওই পাশে গান চালিয়েছে? একটা ভিডিও শুট করব, কথা বলবো, আর ভাই ওই পাশে গান চালাবে। এবার সে লুচি, আলু চচ্চড়ি আর ফেভারিট পুলি সন্দেশ। পুলিটা দেখলাম, বাবা এটা কি রোল হচ্ছে? পুলি রোল। পুলি একটা ভাইয়ের থেকে ও নিয়ে চলে এসছে। তোমার কি মা দেখাচ্ছে না কি খাবে? মুড়ি খাচ্ছে, তাই জন্য দেখাচ্ছে না। দিদান তোমার খাওয়া হয়ে গেছে? ওই দেখো মুড়ি। কাকিমা এখানে দধি কর্মা বানাচ্ছে, আর গোলু এখানে কি করছে তখন থেকে? হ্যাঁ, আর এখন তেল হলুদের ফোঁটা নেওয়া হবে। মা সরস্বতী পুজো হয়ে গেছে, সন্ধেবেলা গোপাল বাবুর পুজো, মা সরস্বতী পুজো এখন হয়ে গেছে। গোলু এখন মা ষষ্ঠীর ফোঁটা নিচ্ছে। গোলু বাবাকে একদম মা ষষ্ঠীর একদম দেখে। সরস্বতী পুজোর পরদিন হয় আমাদের বাড়িতে গোপালদের পিকনিক। সেটা তো বিগত 2 বছর ধরে ভিডিও আমি দিয়েই আসছি ক্যাচম্যাচে, তোমরা জানোই বেশ কিছুজন। তো সেই জন্যই আজকে রেডি হয়ে গেছি। আজকে একটু বউ সেজেই ফেললাম, শাড়ি টাড়ি পরে, কারণ অন্যদিন তো শাড়ি পরা হয় না, একটা অকেশন পেয়েছি। যাই হোক, শাড়ি টাড়ি পরে একদম সুন্দর রেডি হয়ে গেছি। বলো তোমরা কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। একদম এবার পুজোর জায়গায় চলে যাবো, বেশ দেরি হয়ে গেছে, সন্ধে দেবো, তারপর পুজোর কাছে। সব প্যাকেট এখানে এসে গেছে, এখানে কিছু প্যাকেট রেডি করে রাখা আছে, আর এখানে কিছু প্যাকেট এখনো রেডি হবে। এখানে কিছু প্যাকেট, এখানে কিছু প্যাকেট, সবাই যারা আসছে গোপাল নিতে সবাইকার হাতে প্যাকেট দেয়া হচ্ছে। প্রসাদ রয়েছে এখানে।
কত গোপাল এখানে বসে, সবাই গোপাল নিতে এসে। তুই কি করতে এসেছিস সেখানে? পুজো শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাকে দিয়ে, মা ভাইকে দিয়ে জোর করে পুণ্য করাচ্ছে আর কি। বলছে গোপালগুলো তুলে দে হাতে, এইভাবে বললে আর হয়? গোপাল বাবুদের সেবা গ্রহণ হয়ে যাওয়ার পর এবার আমরা প্রসাদ নিয়ে বসেছি এখানে। আমি আর দিদান এখন প্রসাদ নিয়ে বসেছি। ভাই প্রসাদ রেখে চলে গেছে, ওর তো জীবনে খুব তাড়া না বন্ধুদের সাথে মিট করার, তাই আমরা প্রসাদ খাচ্ছি। মৃত্যুঞ্জয় স্পেশাল রাধাবল্লভী আলুর দম আর গাজরের হালুয়া। গোপাল বাবু সবাই দেখো, আমাদের বড় গোপাল মধ্যমণি হয়ে সবাইকে পাহারা দেয়। দিয়ে আমি গোপাল বাবু নাও। এইখানে সুন্দর বেনারসির জামাটা কিন্তু বেশ ভালো লাগছে। দারুণ বেনারসিটা দেখানো হচ্ছে, সোয়েটারটা পরিয়ে দিয়েছিস কেন বোঝা যাচ্ছে না? দেখো গোপালগুলোকে এরকম সোয়েটার পরালে হবে, বেনারসি পরেছে সেইটা তো দেখা দেবে, গরম পড়ে গেছে। কত সুন্দর বেনারসি পরেছে, দাঁড়াও তোমাদের দেখাই। লাল না? লাল বেনারসি অসম্ভব সুন্দর। একটু ম্যাজিক দেখা, ছবি উঠবে। এবার সবাই দেখে ফেললো কিন্তু এইটা, এরা কিন্তু সবাই দেখে ফেললো। কি হবে এবার? ওর কি ভালো লাগে এই জায়গাটা, এসেই গড়াগড়ি। মায়ের সাথে দোকানে এলো। আজকে দিদি সাথ দিচ্ছে না তো, সব ধুলোগুলো লেগে গেল, সব কার্পেটের ধুলোগুলো সব লেগে গেল জামা, আর সবাই দেখে নিচ্ছে। ওদের দিদি কোথায়? ও দিদি চুপচাপ দাঁড়িয়ে আছে আর ও গড়াগড়ি দিচ্ছে। এইটা জড়িয়েছে, তার উপর চাদর জড়িয়েছে। এমা, গাড়ি চাপিয়ে তুমি 1 কিলোমিটারেরও কম যাবে, 1 কিলোমিটারেরও কম যাবে। ও এটা আবার কে? ওরে বাবা, আর মান্তুকে দেখো, মান্তু বলছে জম ঠান্ডা লেগেছে, গায়ে সোয়েটার, মাথায় দুখানা চাদর। 1 ঘন্টারও কম সময়, এই 1 কিলোমিটারও কম। কি বাবলা, পরীক্ষা শেষ? মুখটা দেখ বাবলার, এতক্ষণ বকছিল, এইবার আর কোনো কথা আছে? সারাদিন খাটাখাটনির পর আবারও রাতে লাইভ, বেশ ঘুম ঘুম পাচ্ছে আজকে। আর আজকের তো সারাদিনের ফ্রেমে রাহুল কোথাওই নেই, সকালবেলা উঠে বেরিয়েই গেছে ওর আজকে জয়েনিং, তো আজকে আমাদের কোনো ফ্রেমেই ওকে দেখা যাচ্ছে না, কোনোভাবে ম্যানেজেও আসতেও পারেনি। তো পুজো টুজো মিটলো, এইবার খাওয়া দাওয়া আর কিছুই করবো না, তখন একটু প্রসাদ খেলাম তো ওটাতেই পেট ভরে গেছে। রাতের খাওয়া আর কিছুই খেতে ইচ্ছা করছে না, এমনি রাধাবল্লভী কচুরি জাতীয় জিনিসগুলো খেলেই না খালি জল তেষ্টা পায় আর পেটটা ভার হয়ে থাকে। অনেকক্ষণ ধরে পড়ে আছে এই একই সাজ, লাইভও এন্ড। এবার চলো ঘুমোতে যায়। আজকে এই অবধি রাখছি ভিডিওটা, কিছুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, ক্যাচ ম্যাচ, স্টে টিউন, বাই বাই।